ঘরে কি দিনরাত ঝগড়া লেগেই আছে? আজই করুন এই বাস্তু প্রতিকারগুলি। ঘরে নেতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পেলে পরিবারের সদস্যদের মধ্যেও বিবাদের পরিস্থিতি তৈরি হয়। যদি আপনিও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার বাড়িতে ঝামেলার কারণে সমস্যায় পড়েন, তাহলে আপনি কিছু বাস্তু প্রতিকার চেষ্টা করতে পারেন। বাস্তু টিপস। অনেক সময়, অনেক প্রচেষ্টা সত্ত্বেও বাড়িতে অশান্তির পরিবেশ বজায় থাকে। একজন সদস্যের মধ্যে সবসময় দ্বন্দ্ব থাকে। এটা বিশ্বাস করা হয় যে যখন ঘরে নেতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায়, তখন পরিবারের সদস্যদের মধ্যেও বিবাদের পরিস্থিতি তৈরি হয়। যদি আপনিও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার বাড়িতে ঝগড়া এবং দ্বন্দ্বের কারণে সমস্যায় পড়েন, তাহলে আপনি কিছু বাস্তু প্রতিকার চেষ্টা করতে পারেন। আসুন জেনে নিই কিছু বাস্তু প্রতিকার, যা আপনার বাড়ির ইতিবাচক শক্তি বৃদ্ধির পাশাপাশি সুখ ও শান্তি বজায় রাখতে সহায়ক হতে পারে। বাড়ির উত্তর পূর্ব কোণ। বাস্তু অনুসারে উত্তর পূর্ব দিকটিকে উত্তর পূর্ব কোণ বলা হয়। বাড়ির উত্তর পূর্ব কোণ সর্বদা পরিষ্কার এবং উজ্জ্বল রাখা উচিত। বাড়ির উত্তর পূর্ব কোণ পরিষ্কার থাকলে ইতিবাচক শক্তির প্রবাহ অক্ষুণ্ণ থাকে। বুদ্ধের মূর্তি। ঘরে দ্বন্দ্বের পরিবেশ কমাতে ভগবান বুদ্ধের মূর্তি রাখুন। ভগবান বুদ্ধের মূর্তিটি বসার ঘরে বা বারান্দায় স্থাপন করা যেতে পারে। বাস্তুশাস্ত্র অনুসারে ভগবান বুদ্ধের মূর্তি রাখলে ঘরে শান্তি বজায় থাকে। শিলা লবণের ব্যবহার। শিলা লবণ ব্যবহার করে ঘরের ইতিবাচক শক্তি কমানো যেতে পারে। বাস্তুশাস্ত্র অনুসারে লবণ ব্যবহার করে নেতিবাচক শক্তি দূর করা যায়। তাই আপনার ঘর বা ঘরের প্রতিটি কোণে এক টুকরো শিলা লবণ রাখুন। 1 মাস পর পর লবণ পরিবর্তন করতে ভুলবেন না এবং প্রতিটি কোণে একটি নতুন টুকরো রাখতে ভুলবেন না। দিকের দিকে মনোযোগ দিন। অনেক সময় বাস্তু ত্রুটির কারণে ঘরে নেতিবাচক শক্তি বৃদ্ধি পায় এবং ঝগড়ার সৃষ্টি করে। অতএব মনে রাখবেন যে বাড়ির উত্তর পূর্ব কোণে কখনো শৌচাগার তৈরি করবেন না। দক্ষিণ পূর্ব দিকে রান্নাঘর থাকা দাবি ত্যাগ। আমরা দাবি করি না যে এই নিবন্ধে প্রদত্ত তথ্য সম্পূর্ণ সত্য এবং নির্ভুল। বিস্তারিত এবং আরও তথ্যের জন্য অনুগ্রহ করে সংশ্লিষ্ট ক্ষেত্রের একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন। দেখে নেব টোটকাগুলো কি কি। 1. নিজেদের বাড়ির ঈশান কোণ সবসময় পরিষ্কার রাখতে হবে। এই কোণ যদি পরিষ্কার থাকে, তাহলে সব দিক থেকে ভালো ফল পাওয়া যাবে। বাড়ির মানুষেরা মানসিক শান্তি ফিরে পাবে। 2. সকালে ঘুম থেকে উঠেই বাড়িতে যে কোনো ঠাকুরের ভজন অর্থাৎ ঠাকুরের নামগান চালিয়ে দিন। এতে বাড়ির শান্তি বজায় থাকে। 3. বাড়ির প্রত্যেকটা ঘরে এবং বাথরুমে কাচের পাত্রে কিছুটা করে নুন রেখে দিন। 4. প্রত্যেক দিন সন্ধ্যাবেলা ঠাকুরের সামনে এবং বাড়ির সদর দরজার সামনে একটা করে প্রদীপ জ্বালুন। 5. রান্না করার আগে সবসময় স্নান করে নিয়ে রান্নার কাজ শুরু করুন। এছাড়া রান্না করার আগের মুহূর্তে ওম অন্নপূর্ণায় নমঃ